আজকে অনেকগুলো রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। এখানে একটা কড়াই গরম দিয়ে অলরেডি আমি তরকারি বসিয়ে দিচ্ছি। তো কী কী রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ আমার সংসার। কী অবস্থায় কেমন আছেন সবাই? আপনাদেরকে তো বলেছি আমি বেগুন খেতে অনেক পছন্দ করি। একদিন দুই দিন পরে আমার বেগুনটা সবসময় রান্না করতে হয়, না হলে আমার একদম খেতে মজা লাগে না। তো এখন আমি যে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়েছি তেলের মধ্যে, সেখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি কই মাছ দিয়ে দিব। আর আমার ছেলে অনেকগুলো দেশি কই মাছ, শিং মাছ, জাগুর মাছ নিয়ে আসছে। কাটাকাটি করতেছিলাম, ঠিক ওই মুহূর্তে কিছু কই মাছ, শিং মাছ, জাগুর মাছ ধুয়ে রান্নার জন্য রেডি করেছি। আরও বাকি কিছু কই মাছ কাটা বাকি রয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব লবণ ঢোকার জন্য, কারণ লবণ না ঢুকলে মাছটা আনোনা লাগবে খেতে। তো এখন মাছটা যখন কষানো হয়ে যায় আমি একটা একটা করে উঠিয়ে নেই। তো এই জন্য উঠিয়ে নেই যে বেগুনটা যেহেতু নরম, কই মাছ যদি ভেঙে যায় তাহলে কাঁটাগুলো বেগুনে ঢুকে যাবে। আর কই মাছের কাঁটাটা খুবই ডেঞ্জারাস, এটা গলায় ঢুকলে কখনো বের করা সম্ভব না। আলুটা আমার রীতিমতো অনেক পছন্দ, আমি বলেছি প্রতিটা ব্লগে। তো এই জন্য বেগুনের সাথে কিছু আলু দিব। তো আলুটা বেগুনের সাথে একসাথে নরম হবে না, যার জন্য মশলার মধ্যে আমি আলুটা হালকা নরম করে নিই, তারপর বেগুনগুলো দিয়ে দিই। কারণ বেগুন তরকারিটা এত নরম যে বেশি জোশ লাগবে না, অল্প জোশেই বেগুনটা হয়ে যাবে। তো এই জন্য বেগুনগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর কিছু টমেটো উপর দিয়ে দিলাম। দেখতেছেন বেগুনগুলো কষানো হয়ে গিয়েছে আর কালারটা কি নাইস হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। তো এখানে অন্য চুলে আমি গরম পানি করে আগে রেখে দিয়েছি, একটু রান্নার ঝোল হিসেবে গরম পানিটা দিয়ে দিলাম। আর বেগুনে বেশি ঝোল লাগবে না, অল্প ঝোলে আমার বেগুনটা হয়ে যাবে। এখন বলক চলে আসছে, বলক চলে আসার পরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো আজকে আমি বেগুনে কোনো শুটকি দিব না, যেহেতু এটা তাজা কই মাছ। তাজা কই মাছ দিয়ে রান্না করলে বেগুনটা খুবই মজা এবং ইয়ামি হবে। আর ধনিয়া পাতা দিলে তো সাথে সাথে খাওয়া যাবে, গ্রানে গ্রানে খাওয়া যাবে। তো যাই হোক, এখন আমার এই দেশি অনেকগুলো কই মাছ আরও কাটা বাকি আছে। তো আমি কিছু কই মাছ ধুয়ে বেগুন রান্না করলাম, আর কিছু কই, শিং, জাগুর আমি ধুয়ে হালকা ভেজে নিয়ে তারপর টমেটো দিয়ে রান্না করব। আর এই মাছগুলা দিয়ে ভাত খেতে এত মজা লাগে। তো মজার ফাঁকে, কথার ফাঁকে, রান্নার ফাঁকে কিছু কথা বলবো। সেটা হলো আমি এমন একটা মানুষকে প্রচণ্ড ভালোবাসি। আর আমার এই হৃদয়ে মানুষের জন্য অনেক জায়গা আছে, আমি অনেক স্থান আছে, আমার হৃদয়টা আমি খুলে দিয়ে দিই। কিন্তু আমার এই হৃদয় খুলে দেওয়াটা বা আমার এই মনে জায়গা দেওয়াটার মধ্যে আমার অনেক ভুল আছে। আর আমি মানুষকে বেশি বিশ্বাস করে ফেলি, আমি মানুষকে বেশি ভালোবাসা দিয়ে ফেলি। তো আসলে এগুলার কারণে দেখা গেছে, মানুষ বলে না যে অতি মিষ্টি তিতা হয়, মানে অতি মধুর সম্পর্ক তিতা হয়ে যায়। তো আমার দেখা গেছে যে অনেক মানুষের সাথে খুব গভীর সম্পর্ক, খুব মনের সম্পর্ক হয়ে যায়। বেলা শেষে দেখা যায় যে ওদের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো কেন নষ্ট হয়ে যায়? আমার সামনে এসে খাবে দাবে কথা বলবে, আমার সাথে এমনভাবে কথা বলবে, মানে ওদেরকে যে বুঝবো বা চিনবো আমি, এটার কোনো উপায় নাই। কিন্তু বেলা শেষে দেখা যায় ওরা পিছনে আমাকে নিয়ে কত মিথ্যার আশ্রয় নেয়। আর এই মিথ্যা কথাগুলোকে আমি সবচাইতে বেশি ঘৃণা করি। এই জন্য দেখা গেছে যে অনেকের বাসায় আমি যাই না, অনেকের সাথে গল্প গুজব করি না, একসাথে বসি না, একই বাসায় থাকি না, ফোনে কথা কম বলি। এইভাবে আমি বিশেষ করে বেশি দূরত্ব বজায় চলি। তাই তো কথা বলতে বলতে আমি কই মাছগুলোকে, শিং মাছগুলো, জাগুর মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি মাছের জন্য বেশ খানিক পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে আমি মশলাগুলো কষিয়ে নেওয়া হয়েছে। এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আসলে আমার ছেলে মাঝে মাঝে কি বলে যে আম্মু তুমি একদমই রান্না করতে পারো না, তুমি এগুলো কী রান্না করো, মাঝে মাঝে তুমি এমনভাবে রান্না করো যে তোমার রান্না খেতে গেলে আমার একদম মজা লাগে না। তো আমি বলি দেখো তাহলে তুমি রান্না করো, আমার যেহেতু রান্না তোমার ভালো লাগে না। আসলেও খুব মজা করে বলে, কারণ হলো যেহেতু আমি সব কিছু ভেজে রান্না করি। তো ও তো একটু অতিরিক্ত ডায়েট করে, জিম করে, মানে ও স্লিম থাকার চেষ্টা করে। আমি এত ভাজাভাজি কেন করি, মাছ কেন ভাজি, সবজি কেন ভাজি, এগুলোতে তেল ঢুকে যাচ্ছে, ওর ওজন বেড়ে যাবে, ও ডায়েট করতেছে, ওর সবজি খেলে ডায়েটের কোনো কাজ হবে না। এই জন্য আমাকে বলে তুমি রান্না করতে পারো না, যাই রান্না করো সব কিছু ভেজে ভেজে রান্না করো, এত ভাজাভাজি করে রান্না করবা না, অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়ে ওই রান্না করবা, ভাজাভাজি কম করবা, তাহলে তেল কম ঢুকবে। তো যাই হোক, অনেক কথা বলেছি, রান্না অনেকগুলো করে ফেলেছি, কেমন হলো দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, দেখা হবে আরও একটা ব্লগ নিয়ে আসবো।